আমরা ইকুয়েশনে যেটা ব্যবহার করব সেটা হলো ফিল্ডে রেকর্ডেড ডাটা আর কি। আমরা আমাদের ক্যালকুলেশনটার স্প্রেডশিট ফরম্যাট এখানে যদি আমরা ইনপুট করি, আমাদের ইকুয়েশনটা যদি আবার একটু দেখি, এখানে কি বলা আছে, ডিআই বলতে বুঝছে থিকনেস অফ লেয়ার আই, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে লেয়ারগুলো যদি 30 মিটার পর্যন্ত করতে বলা হয়েছে, তাহলে 1.5 মিটার করে যদি হয় 20টা লেয়ার হবে। এবং প্রথম লেয়ারের থিকনেস DI1 মানে D1 মানে ফার্স্ট লেয়ারের থিকনেস, D2 মানে সেকেন্ড লেয়ারের থিকনেস, এইভাবে করে D20 20 নম্বর লেয়ারের থিকনেস। এবং NI-টা হলো ওই করেসপন্ডিং লেয়ারের ফিল্ড স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু, যেটা আমরা সরাসরি রেকর্ড করি আর কি। আমাদের এখানে দুইটা পার্ট, প্রথম পার্টটা হলো যে সামেশন অফ DI, মানে লেয়ারগুলোর থিকনেসের সামেশন ডিভাইডেড বাই প্রত্যেকটা লেয়ারের এই ক্যালকুলেশনটা করতে হবে DI ডিভাইড বাই NI, মানে ওই পার্টিকুলার লেয়ারের থিকনেস ডিভাইডেড বাই রেকর্ডেড SPT ভ্যালু, এইটার একটা সামেশন হবে। এবং দুইটা সামেশনের রেশিওটা থেকে আমরা এভারেজ ফিল্ড SPT ভ্যালু পাবো। আমরা এই সাইড ক্লাসের এই ক্যালকুলেশনে যাই, আমাদের বোর্ড লগে 15 মিটার পর্যন্ত ডাটা আছে, 1.5 মিটার করে প্রত্যেকটা লেয়ার, এবং রেকর্ডেড SPT ভ্যালুগুলো আমরা এখানে দিয়েছি। এটা এই দুটা ডাটার DI ডিভাইড বাই NI এর ক্যালকুলেশন, এবং এখান থেকে আমরা এই N বার এই ভ্যালুটা পাইলাম 19। এখন এখানে একটা দেখার বিষয় আছে, যেটা হলো যে আমরা পরবর্তীতে আরো এখানে দেওয়া আছে 30 মিটার পর্যন্ত এভারেজ। 30 মিটারের ডাটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা যতটুকু ডাটা আছে অতটুকু ডাটা নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করব। আমাদের রেজাল্ট যেহেতু 19 আসছে, 19, আমরা ওই টেবিলটাতে যাই।